Allah 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 la ilaha illallah Allah Allah la ilaha illallah মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায় আইরে ও বুঝি মরি রে বুঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ لا إله إلا هو الله الله لا إله إلا هو الله পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি কোলের মূল নবীজি আল্লাহ আল্লাহ বাস জিকির করেন না الله 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 لا إله إلا هو الله الله لا إله إلا هو মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায় আইরে ও বুঝি মরি রে বুঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি কোলের মূল নবীজি আল্লাহ আল্লাহ বাস জিকির করেন না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে আমি আপনাদেরকে বলি ছোট্ট করে একটা আলোচনা করব বিষয় নিয়ে বন্ধু। আজকে যে জুমার নামাজ পড়ছেন আপনারা এই মসজিদে পড়ছেন নি? এই মসজিদের মুসল্লি আসেননি বলেন? এই মসজিদে মুসল্লি কি সবার পরে আসে নাকি সবার আগে আসে? কথা বলেন না। ম্যাক্সিমাম মুসল্লি সবার পরে আসে বন্ধু। সেই সবার পরে আসার কারণটা কি? ওই যে বললাম শিক্ষার গুরুত্ব না থাকার কারণে। আমি আপনাদেরকে বলে দেই এই পরে আসার কারণে আমরা অনেক সওয়াব থেকে বন্ধু বঞ্চিত হয়ে যাই। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যদি জুমার দিনে কেউ যদি জুমার দিনে সবার আগে যদি মসজিদে আসতে পারে আর সবার পরে যদি বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন সে সবার আগে সে সবার পরে রওনা দিবে বাড়ির উদ্দেশ্যে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন সে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। ওয়াজ বুঝেন নাই? আমি বুঝতে পারতেছি আপনাদের মধ্যে একটা বিরক্তি চলে আসছে, কিন্তু বিরক্তি চলে আসছে এটা যেমন সত্য আবার এটাও সত্য পীর সাহেব কেবলা যেহেতু কাছাকাছি চলে আসছে বলছে খুব দ্রুত আসতেছে, আমরা তো ওনাকে ছেড়ে চলে যেতে পারি না। পারি? কথা বলেন পারি? এখন আমি মুনাজাত দিয়ে দিতে পারবো, পাগড়ি দিয়ে দিতে পারবো, কিন্তু ওনার সম্মান তো আর রইল না। মানুষকে তো বলছি দয়া করে একটু অপেক্ষা করার জন্য। মানুষ আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি ভাইয়েরা বাবারা, আপনারা অনেক লম্বা সময় আলোচনা করছেন শুনেছেন পীর সাহেব কেবলা খুব কাছাকাছি আসে বলছি অল্প সময়ের মধ্যে চলে আসবে, আপনারা দয়া করে একটু হাঁটাহাঁটি দিয়ে আপনারা চলে আসেন। আমি যেটা বলতে চেয়েছিলাম আমাদের শিক্ষা না থাকার কারণে আমরা এই রহমত নিয়ামত থেকে বন্ধু দূরে চলে গেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।
নফল ইবাদতের গুরুত্ব অপরিসীম। আপনার জীবনে ফরজ এবং ওয়াজিব আমলের যদি ঘাটতি থাকে, কাল হাসরের ময়দানে আপনি কিভাবে বাঁচবেন, কিভাবে আপনি মুক্তি পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে অবশিষ্ট অতিরিক্ত যে নেক আমলগুলো, নফল ইবাদতগুলো আছে ফরজ ওয়াজিবের বাইরে, এগুলোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘাটতিটা পূরণ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহর হাবিব সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বন্ধুরে আমার, নফল ইবাদতের মধ্যে আপনার আমার জন্য শুরু যদি করি সুন্নাত নফল ইবাদতের মধ্যে, ফরজ ওয়াজিবের বাইরে আমরা তাহিয়াতুল ওযুর নামাজ আছে না নাই? এটা মাত্র সময়, হারাম সময় ছাড়া আপনি যেই কোনো সময় আপনি নামাজটা পড়তে পারবেন। তবে জুম্মার দিনে যদি আপনি এই নামাজটা পড়তে আসেন, মসজিদে আইসা বসার আগে তাহিয়াতুল ওযুর নামাজটা আদায় করতে হয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহিয়াতুল ওযুর নামাজের পরে আমি আপনাদেরকে নিয়ে যাব বন্ধু, ফজরের নামাজ যখন হয়ে যায়, ফজরের নামাজ পড়ার পরে আমরা, আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজ পড়ার পরে আপনি যদি ঘরে পড়েন বা বাইরে পড়েন বা মসজিদে পড়েন, জামাতে পড়তে পারলে সবচেয়ে উত্তম। পুরুষের ক্ষেত্রে আপনি কি করলেন, ফজরের নামাজটা আপনি এখানে আদায় করলেন, আদায় করার পরে আপনি বসে বসে তাসবিহ তাহলিল পড়তেছেন, জিকির করতেছেন। এমন অবস্থার মধ্যে আপনি কি করলেন, দেখতে 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 বন্ধু সূর্য উঠে গেল। সূর্য ওঠার পর একটা নামাজ আছে, ইশরাকের নামাজ আছে না নাই? আরো জোরে বলেন, কোন নামাজ? ইশরাকের নামাজ। ওই ইশরাকের নামাজ যদি আপনি এইভাবে আদায় করতে পারেন, দুনিয়ার প্রয়োজন থাকলে কথা বলবেন না, হয় কথা বলবেন না, আপনি জিকির করতে করতে সময় পার করবেন। দেখতে দেখতে সূর্য পূর্ব আকাশে দেখা দেবে। সূর্য ওঠার পরে আপনি ইশরাকের নামাজটা আদায় করবেন। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, এইভাবে যদি ইশরাকের নামাজটা পড়তে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তোমার একদিন ইশরাকের নামাজ এইভাবে পড়তে পারলে তোমার আমলনামায় একটা হজ এবং একটা উমরার পরিপূর্ণ সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের দিনে আমরা ফরজ ওয়াজিব আমল থেকে অনেক দূরে, আর অন্য আমল করা কথা দূরের কথা, ঠিক কিনা বলেন? এবার ইশরাকের নামাজ চলে গেল। ইশরাকের নামাজ চলে যাওয়ার পরে আরেকটা নামাজ আছে, ওই নামাজটাকে দুহার নামাজ বলা হয়, শাস্তের নামাজ বলা হয়। ওই নামাজটা 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। বন্ধুরে আমার, ইশরাকের নামাজ পড়ার পরে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত। মনটা কি উদাসীন হয়ে আছে না? বুঝতেছেন ওয়াজটা? বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তোলেন। সবাই বুঝতেছেন তো? মজার কথা কিন্তু, ইশরাকের নামাজটা পড়ার পরে কিসের নামাজ? দুহার নামাজ হতে বলতে পারেন, শাস্তের নামাজও বলতে পারেন। এটা 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। তবে ইশরাকের নামাজের পরে শুরু হবে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। আপনার আমার বডির মধ্যে 360টা পার্টস আছে, 360টা কলকবজা আছে, জোড়া আছে, জয়েন্ট আছে। কয়টা? 360টা বন্ধু। এগুলার হক আদায় করতে হবে, এগুলার হক আদায় করতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে, আপনি এইগুলো বন্ধু সরিয়ে দিবেন। মসজিদের মধ্যে যদি কোনো নাপাকি থাকে, থুতু থাকে, এগুলো আপনি উঠিয়ে আপনি কি করবেন? অন্যত্র স্থানান্তর করে মাটিতে পুঁতে দিবেন। আল্লাহ রাসূল বলে দিয়েছে, ওইভাবে পুঁতে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 360টা পার্টস আছে, এগুলোর হক আদায় হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি মনে মনে ভাবলেন যে আমার বাড়ির আঙিনায় অথবা আমার জীবনে রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু আমি পাইনি, কি করে আমি আমলটা করব? মসজিদের মধ্যে আমি কোনো নাপাকি পাইনি, আমি সেগুলো কেমন করে আদায় করব? আপনি এটা করতে না পারলে আল্লাহর হাবিব বলেছেন, তুমি দুহার নামাজ পড়ে নাও। ওই নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবে ওই 360টা পার্টসের হক আদায়ের সওয়াব। সুবহানাল্লাহ।
মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে বিরক্ত করতে প্রস্তুত নই। আমি অনেক আগেই মাইক ছেড়ে চলে যেতাম, একটা মাত্র কারণ, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার সুযোগ্য সাহেবজাদা ওই গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাবাল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা আমাদের মাঝে আসতেছেন। শুধু ওনার সম্মানার্থে আমি এখানে বসে আছি বন্ধু। দাওয়াতটা ওইভাবে দেওয়া হয়েছে, ওনার হাত দিয়ে আমাদের বাচ্চাগুলোকে পাগড়ি প্রদান করা হবে। না হয় আমি আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রাখতাম না, 1-1.5 ঘন্টা আলোচনা করে মুনাজাত করে আমরা চলে যেতাম, ঠিক কিনা বলেন? যেহেতু উনি আসতে একটু সময় লাগছে, এই জন্য গুরুত্বপূর্ণ একটু আলোচনা আমি সুযোগে আপনাদেরকে শুনিয়ে দেই। আমরা কি করলাম? বন্ধু তাহিয়াতুল ওযুর নামাজ পড়ার সিস্টেম জেনে গেলাম। আমরা কি করলাম? আমরা বন্ধু ইশরাকের নামাজ পড়ার সিস্টেম আমরা জেনে গেলাম। দুহার নামাজ সাজতে নামাজ পড়ার সিস্টেম জেনে গেলাম। এবার আমরা চলে যাব কোথায়? বন্ধু মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, আছে না নাই? এই নামাজের নাম কি? আওয়াবিন নামাজ। পড়ার সিস্টেম জানেন কিনা জানি না, এটা 2-2 রাকাত করে 6 রাকাত পড়তে হয়। কয় রাকাত? 6 রাকাত পড়তে হয়। ওই নামাজ পড়ার সিস্টেম আমার রাসূল জানিয়ে দিয়েছেন। ওই ইশরাকের নামাজের মতো তুমি কি করবা? মাগরিবের নামাজ শেষ করে কোন ধরনের কোনো কথাবার্তা প্রাসঙ্গিক কিছু বলবে না, না বলে তুমি সোজা চলে যাবে কি করার জন্য? আওয়াবিন নামাজটা পড়ার জন্য। কিসের জন্য? আওয়াবিন নামাজটা পড়ার জন্য। ওই আওয়াবিন নামাজটা তুমি যখন এইভাবে আদায় করবে, একদিন আওয়াবিন নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। মজা পাইছেননি? আর জোরে বলেন না। এবার মধ্য রজনীতে রাতের মধ্যম অংশে যে নামাজ পড়া হয়, ওই নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। আমরা পড়িনি? কথা বলেন না। আমরা পড়ি কি পড়ি না? আপনি আমি সবাই যদি একই সুরে একই ভাবে যদি বলি আমরা সবাই পড়ি, তাহলে ভুল হবে, সবে ভুল হবে। বলে হুজুর কেন গো? হাদিস শরীফ কখনোই বিন্দু পরিমাণ সন্দেহজনক হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল আপনার আমার প্রাণের নবীজি তিনি বলে দিয়েছে বন্ধু, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করবে? কাল হাসরের দিন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রাতের মধ্যম অংশে কে কে নামাজ পড়েছো তাদেরকে আল্লাহ ডাকবে। ডাকার পরে অল্প কিছু মানুষ ওই আল্লাহর ডাকে সাড়া দিবে। আল্লাহু আকবার বলেন না। আমাদের এই সৃষ্টি তো আর মুসলমান তো আর কম না, কিন্তু তাহাজ্জুদ কে কে পড়েছো ডাক দিলে অল্প কিছু মুষ্টিময় কিছু মানুষ দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। এর নসিব কত খুশ নসিব। অল্প কিছু মানুষ যখন বন্ধু দাঁড়িয়ে যাবে, অল্প কিছু মানুষ দাঁড়ানোর পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিবে যে যারা রাতের মধ্যম অংশে নামাজ পড়েছো তথা তাহাজ্জুদের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নফল ইবাদত করলে লাভ না লস? আরে জোরে বলেন না। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত নামাজ আছে। কয় রাকাত? আরে জোরে বলেন কয় রাকাত? 12 রাকাত 5 ওয়াক্ত নামাজে। এই 12 রাকাত সুন্নাত নামাজ যথাযথভাবে যদি কেউ আদায় করতে পারে, সুন্দরভাবে আল্লাহ রাসূল যে সিস্টেম দেখায়, যে সিস্টেম অনুযায়ী ওযু করে পবিত্র হয়ে 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ রেখেছে জান্নাত। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 12 রাকাত সুন্নাত নামাজ আপনার আমার জেনে রাখা একটু দরকার আছে। ফজরে আছে 2 রাকাত, ফরজ নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নাত, এরপরে যোহরের নামাজ প্রথমে যে 4 রাকাত সুন্নাত নামাজ আমরা পড়ি, এরপরে 4 রাকাত ফরজ নামাজ পড়ি। 4 রাকাত ফরজের পরে আছে 2 রাকাত। কত রাকাত? আর জোরে বলেন না কত রাকাত? ফজরে পাইলাম 2 রাকাত, যোহরে পাইলাম 6 রাকাত। কত হলো? আর জোরে বলেন না কয় রাকাত? মাগরিবের নামাজে 3 রাকাত ফরজ নামাজ পড়ে আছে 2 রাকাত। কত রাকাত? তাহলে কত রাকাত হলো? 10 রাকাত হয়ে গেল। এশারের নামাজে এশারের 4 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ আছে। এই হলো 12 রাকাত। এই 12 রাকাত সুন্নাত নামাজ
যারা যথাযথভাবে আদায় করবে আমার আল্লাহ তাদের জন্য বরাদ্দ দিয়ে রেখেছে ওই প্রেমময় অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত। বলে কন্যা সুবহানাল্লাহ। এই যে নফল সুন্নাত গুলোর পাশাপাশি সারা দিনে কম পক্ষে 1000 বার নবীকে মহব্বত করে দুরূদ পড়বেন। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে, কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার যদি দুরূদ পড়তে পারে, রাসূল বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। আরেকটু গ্রাম মানুষটাই কোথায় আছে দেখো, তাহলে আমরা শেষ করে দিব। আর বসে মানুষকে কষ্ট কথা বললেন না, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, কিছু করার নাই, ঠিক না বলেন? আরো জোরে বলেন। কই আছে ফোন ধরে না? কোথায় আছে? আপনারা সবাই ভিতরে চলে আসেন, ওনারা যদি আসতে দেরি হয় আমরা শেষ করে দিব। আসেন সবাই চলে আসেন ভিতরে, সবাই চলে আসেন। 12:30 বেজে গেছে, আর বসে রাখা সম্ভব না। আসেন সবাইকে বলছি, দয়া করে ভিতরে চলে আসেন। সবাই এই পিসার কাবলা একদম কাছে চলে আসছে। আসেন, আমি বানাইয়ে কথা বলার লোক না। আসেন, আমার কাছে যেটা আসে সেটাই দেই। সবাই চলে আসেন। সবাই আপনারা যে ধৈর্য ধরেছেন, আপনারা যে শান্ত শিষ্টভাবে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছেন, আসলে আপনাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে আমি আপনাদেরকে ছোট করব না। এখনকার মানুষ এত লং টাইম, এত ধৈর্য ধরে মানুষ আলোচনা শুনে না। ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সর্বোচ্চ, এর বেশি মানুষ শুনতে চায় না। কিন্তু আপনারা অনেক লং টাইম আপনারা আলোচনা শুনেছেন। সবাইকে বলবো বিনীত ভাবে, সবাই চলে আসেন ভিতরে। সবাই কথা বলে না বাবু, কথা বলে না। তোমরা কেউ কথা বলো না, তোমরা সবাই সুন্দর করে ধৈর্য ধরে বসো। সবাই বসেন, সবাই চলে আসেন। এই যে যুবক ভাইদেরকে বলছি, সবাই চলে আসেন। এত লেট হয়? সবাই চলে আসেন। সবাই সবাই আসেন, সবাই আসেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু, الصلاة والسلام عليك يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله لا يا رسول الله يا حبيب الله আমার মতে নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কুদুসিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ না শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া
লইও দুখলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা সময়, অনেক লং টাইম আলোচনা করছি না, অনেক দিক থেকে কথা বলেছি। আপনারা যদি আমার কথায় বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর যদি আমি যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি, সেই আলোচনার উপর ভিত্তি করে যতটুকু অর্জন করেছেন, আগামী দিন থেকে সেই আলোচনার উপর ভিত্তি করে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে রাজি আছি তো? মাদ্রাসা দিতে রাজি আছি তো? কথা বলেন। মসজিদ, মাদ্রাসা, দ্বীনের শিক্ষা, দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আমরা সব কিছু করতে রাজি আছে, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমি তো এতক্ষণে বাজে গিটা ওনারা আসছে বলছে, কাছে চলে আসছে বলছে, আমি তো আপনাদের সবার মনের ভাষা বুঝি। আপনাদের সবার চাইতে কষ্ট আমার বেশি হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদেরকে বলি, আপনাদের সবার চাইতে আপনাদের চোখের সামনে আপনারা একটু বসে আছেন, তাই তো? কিন্তু আমি নন স্টপলি কন্টিনিউয়াসলি 3 ঘন্টা কথা বলেছি। 3.5 ঘন্টা। এটা কি কথা বলে? আমি আজকে এদিকে তাকান, আমি আজকে ফজরের আজান দিতে পাশে এসে ঢুকছি। কোথায়? আমার দিকে তাকান, আমি আজকে আসছি, ফজরের আজান দিতে আমি বাসায়। তো আমার চাইতে আপনাদের কষ্টটা বেশি। আরে বলেন, আমার চাইতে আপনাদের কষ্ট বেশি হয়েছে? আমার বেশি কষ্ট হয়েছে। তারপরেও আমাদের পীর সাহেব কেবলার জন্য আমরা কি করেছি? বসে আছি, উনি আমাদের মাঝে চলে আসছেন। নারায় দাও, নারায় দাও। নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতন, পিসা হুজুরের আগমন, হুজুর কেবলার আগমন, মহিষপাড়ার পক্ষ থেকে, সিরাজ মুনিরা মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হুজুর কেবলার আগমন, পিসা হুজুরের আগমন, মহিষপাড়ার পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আপনারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমরা দীর্ঘায়িত করব না। এই পর্যায়ে আমাদের সিরাজুল মুনিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানের কাজ শুরু করা হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন সকলে কাতারবদ্ধ হন, বেশি সময় নষ্ট করবেন না। এই পর্যায়ে আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন।